আজ রাতের সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। কেন গ্রেপ্তার করলো এবং কিভাবে গ্রেপ্তার করলো সেটি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা। আসাদুজ্জামান মিয়া তিনি ডিএমপির সাবেক কমিশনার। তিনি 2015 থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্বরত অবস্থায় ছিলেন। এই যে তিনি দায়িত্বরত অবস্থায় ছিলেন এরই মধ্যে দিয়ে তিনি করেছেন বিপুল সম্পত্তি অর্জন। এবং এই যে বিপুল সম্পত্তি অর্জন করেছেন এটি কিভাবে করেছেন? নিশ্চয়ই হালাল পথে নয়। হালাল পথে তো আসলে এত সম্পত্তির অর্জন করা যায় না, কারণ তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন। একজন সরকারি কর্মকর্তা কত সম্পত্তি করতে পারেন দেখেন। আমরা যদি প্রত্যেকটা সেক্টরগুলোতে দেখি, বিশেষ করে যে পুলিশ যে সেক্টরগুলো রয়েছে এখানে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। অর্থের বিনিময়ে বিভিন্ন রকম মানুষের হয়রানি হ্যারাসমেন্ট করেছে, মানুষকে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করিয়ে দিয়ে তারা সেখান থেকে কমিশন খেয়েছে। এবং এই সকল যে অসাধু অফিসারগুলো রয়েছে পুলিশের মধ্যে, তারা হিসেব করে দেখা গিয়েছে যে তারা বিদেশে বাড়ি গাড়ি নানান ধরনের অর্থ সম্পদের মালিক হয়েছেন। এখন এদেরকে আস্তে আস্তে লাগাম টেনে ধরা হচ্ছে। চলুন আজকের নিউজটা আমরা একটু জেনে আসি যে এই যে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনি কিভাবে গ্রেপ্তার হলেন। তিনি গ্রেপ্তার হয়েছেন র্যাবের হাতে, কিন্তু কিভাবে? ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব কর্মকর্তারা। র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুমিন ফেরদৌস জানিয়েছেন, খিলগাঁও থানার একটি মামলায় আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানিয়েছেন। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনের দায়িত্ব পালন করেন। পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহীকর্তা পদে নিয়োগ দেয় সরকার। এবং 2022 সালের সেপ্টেম্বরে তার চুক্তির মেয়াদ শেষ হয়। আর এই যে চুক্তির মেয়াদ শেষ হয়, এই চুক্তি অবস্থায় তিনি করেছেন অসংখ্য সম্পদের মালিক, করেছেন ব্যাংক ব্যালেন্স, বিদেশে করেছেন অর্থ সম্পদ, করেছেন ব্যাপক পরিমাণ স্বর্গের বসবাসের বিভিন্ন জিনিসগুলো। আর এই জিনিসগুলো কিভাবে তুলে আসলো? গণমাধ্যম। এই গণমাধ্যমকে আমরা ভালো বলি মন্দ বলি যাই করি না কেন, এই গণমাধ্যমের কল্যাণেই কিন্তু এই সকল লোকদের মুখোশ উন্মোচন হচ্ছে। এবং গত জুন মাসে সংবাদ মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পদের খবরের প্রকাশের পর তিনি নতুন করে আলোচনায় এসেছিলেন। আর যখন আলোচনায় এসেছিলেন বিভিন্ন মহলের বা বিভিন্ন একটি বড় ধরনের বটবৃক্ষর ছায়ার কারণে তিনি এই যে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন সেটি ধামাচাপা পড়ে যায়। তো এই হচ্ছিল অবস্থা। এবং আসাদুজ্জামান মিয়ার মতন অনেক বড় বড় কর্মকর্তা রয়েছেন যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং সক্ষম হয়েছেন, আবার অনেকে রয়েছেন যারা এখনও এই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হচ্ছে না, এবং এদেরকে অতিলম্বে গ্রেপ্তার করা হবে। তো এখনই সাবধান হন। আপনারা যত বড়ই কর্মকর্তা কর্মচারী হন না কেন, একটি সময় কিন্তু আপনাকে হ্যান্ডকাপ পড়তে হবে। তো যাক, এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট। ভালো থাকবেন এবং শুভরাত্রি।